এখানে দুটো ব্যাপার আছে। আমি প্রথমে যে ব্যাপারটাকে বলতে চাই সেটা হচ্ছে যে ওপেন এয়ার কনসার্টস বা কনসার্টসের ব্যাপারটা এই ইলেক্টেড গভর্নমেন্টের আন্ডারে এটা কারো ডাউট থাকা উচিত না। যদি সার্বিক দেশের পরিস্থিতি ঠিক থাকে তবে প্রচুর কনসার্ট আগামী দিনগুলোতে আমরা ফুল কালচারাল অ্যাক্টিভিটি যেটা বলতে যা বোঝায় উইথ কনসার্টস অ্যান্ড এভরি আদার মিউজিক্যাল অ্যাক্টিভিটি সেটা হতে যাচ্ছে এবং হবে, এবং এখানে এটা কিভাবে আরো সহজতরভাবে হতে পারে সেই দিকটা অলরেডি এই সরকার দেখছে এবং তারা এই ব্যাপারে পজিটিভ যে মিউজিক মাস্ট ফ্লারিশ এই ব্যাপার। এর সাথে তার পরবর্তীতে দুইটা বিষয় আসে, সহজতর করা যাতে আরো হয় এরকম একটা ব্যবস্থা করার সাথে যে জিনিসটা ইম্পর্টেন্ট হবে সেটা হচ্ছে যে যারা করবে তাদের রেসপন্সিবিলিটিও বেড়ে যাবে। তো এখন বিষয়টা হচ্ছে যে মোজো বিরাট কারবার জিতে নাও ফ্যামিলি কার, স্পোর্টস বাইক ছাড়াও লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। বিদেশ থেকে যারা আমি মনে করি যে আমাদের ঘরের বিষয়টাকে আমাদেরকে সুন্দর করে আগে সাজিয়ে সবাই যাতে পারফর্ম করতে পারে, মিউজিক নিয়ে ব্যস্ত হতে পারে, চিন্তা ভাবনা করতে পারে। তুমি জানো যে এখন একটা কালেকটিভ ম্যানেজমেন্ট অর্গানাইজেশন হয়েছে সিএমও, যেটা কিনা গানগুলো রয়্যালটি সেটা ইউটিউবে হোক যেখানেই যাক সেখান থেকে এনে দেবে। এরকম একটা জিনিসকে আমাদেরকে প্রতিষ্ঠা করাটা খুব জরুরি। সেকেন্ড হচ্ছে তারপরে বাইরের থেকে শিল্পীরা এনে যা কিছু হয়েছে সেটা তোমরাও জানো আমরাও জানি, কোনো ধরনের অসাধু কাজ এইসব শোগুলোকে নিয়ে, যেহেতু বাইরের কাউকে আনলে বেশি টাকায় টিকিট বিক্রি হচ্ছে, সবাই কিনছে, বিকজ অবভিয়াসলি তারা তো আর রোজ পারফর্ম করছে না, একবার আসছে। তো সেই জায়গার থেকে যদি কেউ স্ক্রিপুলাস যে সমস্ত অ্যাক্টিভিটি হয়েছে সেগুলোকে কোনোভাবে আর অ্যালাউ করা উচিত না, বিকজ এটা রেপুটেশনটা নষ্ট হচ্ছে।